যদি আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও সম্পূর্ণ কল্যাণময় হন, তাহলে মন্দ আদৌ কেন অস্তিত্ব পায়? এটি মানব ইতিহাসের অন্যতম প্রাচীন প্রশ্ন। দার্শনিকরা শতাব্দী ধরে এটি নিয়ে তর্ক করেছেন। নাস্তিকরা এটিকে তাদের সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করে, এবং এমনকি আন্তরিক বিশ্বাসীরাও কখনো কখনো রাতে জেগে এটা নিয়ে ভাবেন। কিন্তু এখানে যা বেশিরভাগ মানুষ জানে না তা হলো, ইসলাম এই প্রশ্ন এড়িয়ে চলে না, কোরআন এটি এড়িয়ে যায় না। বরং শয়তানের গল্প এবং সে কেন অস্তিত্বশীল তা কোরআনে কিতাবের প্রায় যে কোনো অন্য গল্পের চেয়ে বেশি বিস্তারিত ও সততার সাথে বলা হয়েছে। এবং যখন আপনি পুরো চিত্রটি বুঝবেন, আপনার কাছে শুধু প্রশ্নের উত্তর থাকবে না, আপনার কাছে আরও ভালো কিছু থাকবে। আপনি বুঝবেন কেন শয়তানের অস্তিত্ব আসলে ঐশ্বরিক প্রজ্ঞার অন্যতম সর্বমহান প্রমাণ, এবং কেন তাকে ছাড়া আল্লাহর ইবাদত করার আপনার পছন্দ প্রায় কোনো অর্থই বহন করে না। এটি আরামদায়ক বিষয় নয়, এটি কখনো আরামদায়ক হওয়ার কথাও ছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা শুরু করি। আসুন, শয়তান আসলে কি তা দিয়ে শুরু করি। কারণ বিশাল সংখ্যক মুসলিম শয়তান সম্পর্কে এমন একটি অস্পষ্ট ধারণা নিয়ে বড় হয় যে সে সিংহযুক্ত কোনো লাল সত্তা যে মানুষকে গুনাহ করতে প্রলোভন দেয়। এটি কোরআন নয়, কোরআন আমাদের সুনির্দিষ্টভাবে বলে শয়তানকে। আল্লাহ সূরা আল কাহফের 50 নম্বর আয়াতে বলেছেন, এবং যখন আমরা ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো, এবং তারা সেজদা করলো শয়তান ছাড়া, সে ছিল জিনদের মধ্যে থেকে এবং তার রবের আদেশ থেকে বিচ্যুত হলো। শয়তান কোনো পতিত ফেরেশতা নয়, এটি একটি খ্রিস্টান ধারণা যা ভুলভাবে মুসলিম বোঝাপড়ায় প্রবেশ করেছে। শয়তান হলো আসলে একটি জিন, একটি সৃষ্টি যা ধোঁয়াহীন আগুন থেকে তৈরি। সে ফেরেশতাদের মতো প্রাকৃতির নয়, যারা নূর থেকে সৃষ্ট এবং যাদের কোনো স্বাধীন ইচ্ছা নেই এবং যারা কখনো আল্লাহর অবাধ্য হয় না। কিন্তু শয়তান জিনদের মধ্যে অসাধারণ কিছু ছিল। তাফসিরের আলেমগণ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ বর্ণনার উপর ভিত্তি করে বর্ণনা করেছেন যে তার পতনের আগে শয়তান ইবাদত ও জ্ঞানের এমন একটি স্তরে পৌঁছেছিল যা অন্য কোনো জিন অর্জন করেনি। সে এত দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করেছিল যে কিছু বর্ণনা বলে সে তার মর্যাদায় ফেরেশতাদের সঙ্গে থাকার মতো হয়ে উঠেছিল, যদিও প্রকৃতিতে নয়। সে উচ্চতর সেই অবস্থায় একটি নাম পেয়েছিল। কিছু বর্ণনা তাকে আজাজিল বলে উল্লেখ করে। সে তার ইবাদতের বিপুল পরিমাণ ও ধারাবাহিকতার মাধ্যমে একটি মর্যাদা অর্জন করেছিল, এবং তারপর এলো সেই পরীক্ষা যা সব কিছু ধ্বংস করে দিল। আল্লাহ সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে বলেছেন, এবং যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে বিপর্যয় ঘটাবে এবং রক্ত প্রবাহিত করবে? অথচ আমরাই আপনার প্রশংসায় তসবিহ পাঠ করি এবং পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াত বিস্ময়কর। ফেরেশতারা নিজেরাই একটি প্রশ্ন করেছিলেন। তারা পৃথিবীতে মানুষ স্থাপনের ধারণাটি দেখে বলেছিল, এই সৃষ্টি বিপর্যয় ঘটাবে, এই সৃষ্টি রক্ত প্রবাহিত করবে। আমরা ইতিমধ্যে এখানে আছি, ইতিমধ্যে নিখুঁতভাবে আপনার ইবাদত করছি কেন? এবং আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর এলো আদেশ। আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন। তিনি তাকে সব জিনিসের নাম শেখালেন। তিনি ফেরেশতাদের দেখালেন যে মানুষের এমন একটি সক্ষমতা আছে যা তাদের নেই, জ্ঞানের সক্ষমতা, নামকরণের বোঝা, এবং তারপর তিনি উপস্থিত সকলকে সম্মানের অভিব্যক্তি হিসেবে আদম আলাইসাল্লামকে সিজদা করতে আদেশ দিলেন। তাদের প্রত্যেককেই করল, শয়তান ছাড়া। আল্লাহ সূরা আল আরাফের 12 নম্বর আয়াতে বলেছেন, তিনি বললেন, আমি যখন তোমাকে আদেশ করেছিলাম তখন তোমাকে সেজদা করতে কি বাধা দিল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে এবং তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। 4টি কথা, আমি তার চেয়ে উত্তম।
এটি সমগ্র সৃষ্টিতে অহংকারের প্রথম নথিভুক্ত কাজ। এবং ইবলিস পতনের আগে শয়তান যেই নাম রাখতেন, শুধু আদেশ প্রত্যাখ্যান করেননি, সে আল্লাহর সাথে তর্ক করলো। সে তার যুক্তি উপস্থাপন করলো, বলতো আমার উৎপত্তি উচ্চতর, আগুন মাটির চেয়ে ভালো, তাই আমি তার চেয়ে ভালো, তাই আপনার আদেশ ভুল। আলেমগণ উল্লেখ করেন যে ইবলিস এমন একটি ভুল করেছিল যা তারপর থেকে মানুষ বারবার করে আসছে। সে ঐশ্বরিক আদেশকে ওভাররাইড করতে নিজের যুক্তি ব্যবহার করল। সে বলল, আমি এটা নিয়ে ভেবেছি এবং আমি দ্বিমত পোষণ করি। এবং সেই মুহূর্তে অহংকারের সেই একটি কাজে, সেই সহস্র বছরের ভক্তিতে সঞ্চিত তার প্রতিটি একক ইবাদত মূল্যহীন হয়ে গেল। এখন গল্পের সেই অংশ আসে যা বেশিরভাগ মানুষ কখনো সঠিকভাবে নিয়ে বসেনি, কারণ এরপর যা ঘটেছিল তা সমগ্র পুরাণের অন্যতম সবচেয়ে ধর্মতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বিনিময়। আল্লাহ শয়তানকে বের করে দিলেন এবং তারপর শয়তান একটি অনুরোধ করল। আল্লাহ সূরা আল হিজরের ৩৬ নম্বর থেকে ৪০ নম্বর আয়াতে বলেছেন, সে বলল, হে আমার রব, তাহলে তাদের পুনরুত্থানের দিন পর্যন্ত আমাকে অবকাশ দিন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে যাদের অবকাশ দেওয়া হয় তাদের মধ্যে রইলে সুনির্দিষ্ট সময়ের পরিচিত দিন পর্যন্ত। শয়তান সময় চাইল এবং আল্লাহ তাকে দিলেন। আল্লাহ যিনি সর্বজ্ঞ, যিনি ঠিকই জানতেন শয়তান সেই সময় দিয়ে কি করবে, যিনি প্রতিটি মানুষ জানতেন যে বিপথে যাবে, যিনি শয়তানের কারণে করা প্রতিটি গুনাহ জানতেন, অনুরোধ মঞ্জুর করলেন। এখানে প্রশ্নটি এড়ানো অসম্ভব হয়ে পড়ে, কেন? শয়তান তারপর তার উদ্দেশ্য ঘোষণা করল। আল্লাহ সূরা আল হিজরের ৩৯ থেকে ৪০ নম্বর আয়াতে বলেছেন, সে বলল, হে আমার রব, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই পৃথিবীতে তাদের কাছে পাপকে আকর্ষণীয় করে তুলব এবং তাদের সবাইকে বিপথে নিয়ে যাব, আপনার মধ্যে যারা নিষ্ঠাবান বান্দা তাদের ছাড়া। এবং তারপর আল্লাহ এমন একটি কথা দিয়ে জবাব দিলেন যা প্রতিটি বিশ্বাসীর থামিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। আল্লাহ সূরা আল হিজরের ৪২ নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, তোমার অনুসারী পথভ্রষ্টদের ছাড়া। আল্লাহ শয়তানকে সরাসরি বলছেন, আমার নিষ্ঠাবান বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নেই, শুধুমাত্র তারাই তোমার নাগালে যারা তোমাকে অনুসরণ করতে বেছে নেয়। শয়তানের কাউকে বাধ্য করার ক্ষমতা নেই, তার একমাত্র অস্ত্র হলো পরামর্শ। একটু থামুন, আমি আপনাকে এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যা এই বিষয়ের একদম হৃদয়ে যায়। আমরা এই সব কারণের দিকে যাওয়ার আগে সৎভাবে এটা ভাবুন, এটা জেনে যে শয়তানের আপনার উপর কোনো কর্তৃত্ব নেই, যে সে শুধু পরামর্শ দিতে পারে এবং আপনাকে বেছে নিতে হবে। এটা কি কখনো আসলে প্রলোভনের একটি মুহূর্তে আপনি কিভাবে সাড়া দিয়েছেন তা পরিবর্তন করেছে, নাকি জ্ঞান আপনার মাথায় থাকে যখন আপনার কাজ অন্যদিকে চলে যায়? কমেন্টে হ্যাঁ বা না লিখুন। শয়তানকে কোনো ক্ষমতা ছাড়া শুধু একজন পরামর্শদাতা হিসেবে বোঝা কি আপনি প্রলোভন কিভাবে সামলান তা পরিবর্তন করে, নাকি এটা আসল মুহূর্তে পার্থক্য রাখে না? আমি আপনার সৎ উত্তরগুলো পড়তে চাই। চলুন আমরা কন্টিনিউ করি। এখন আমরা সব কিছুর হৃদয়ে আসি। কেন আল্লাহ এই সব অনুমতি দিলেন? উত্তরের জন্য আমাদের পছন্দ, ইবাদত ও অর্থের প্রকৃতি সম্পর্কে কিছু বুঝতে হবে। ফেরেশতারা ইতিমধ্যে আল্লাহর নিখুঁতভাবে ইবাদত করে, তারা সবসময় আল্লাহর নিখুঁতভাবে ইবাদত করেছে, তারা ইবাদত করতে সৃষ্ট এবং তারা বিচ্যুতি ছাড়া, সংগ্রাম ছাড়া, প্রলোভন ছাড়া তা করে এবং তাদের ইবাদত বাস্তব এবং আল্লাহ এটি মূল্য দেন। কিন্তু এমন একটি পৃথিবীতে একজন মানুষের আল্লাহকে বেছে নেওয়ার কি অর্থ হতো যেখানে কোনো বিকল্প নেই? যদি কোনো শয়তান না থাকতো, কোনো প্রলোভন না থাকতো, ইবাদত ছাড়া অন্য কিছুর কোনো টান না থাকতো, তাহলে মানুষের পছন্দ ঠিক কী অর্থ বহন করত? কল্পনা করুন এমন কাউকে যিনি বলছেন তারা আপনার প্রতি বিশ্বস্ত, কিন্তু আর কেউ কখনো ছিল না।
অবিশ্বস্ত হওয়ার কোনো বিকল্প কখনো ছিল না। বিশ্বস্ততা পরীক্ষিত হওয়ার কোনো মুহূর্ত কখনো ছিল না। এটা কি একইভাবে অর্থপূর্ণ বিশ্বস্ততা, যেমন এমন কারো যার কাছে প্রতিটি বিকল্প ছিল, যে অন্যথা বেছে নিতে পারত এবং যে যাই হোক আপনাকে বেছে নিয়েছে? আল্লাহ সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তোমাদের পরীক্ষা করেন কে কাজে শ্রেষ্ঠ। এই পৃথিবী হলো একটি পরীক্ষা এবং পরীক্ষার জন্য বিকল্প প্রয়োজন। শুধু একটি সম্ভাব্য উত্তরের পরীক্ষা নয়, এটি শুধু একটি প্রক্রিয়া। শয়তান পরীক্ষার রচয়িতা নয়, আল্লাহর পরীক্ষার রচয়িতা। কিন্তু শয়তান সেই প্রক্রিয়া যার মাধ্যমে পরীক্ষার ভার থাকে। সে কারণ যে ভালো বেছে নেওয়া আসলে কিছু একটা মূল্য করে, সেই কারণ ক্লান্ত অবস্থায় ফজরের নামাজ আপনার কিছু মূল্যবান। সেই কারণ না করলে আপনার দৃষ্টি নামানো কিছু মূল্যবান। সে কারণ ক্ষতিতে যখন সে আপনাকে হতাশ হতে ফিসফিস করছে, তখন আপনার ধৈর্য কিছু মূল্যবান। শয়তান ছাড়া ধার্মিকতার মূল্য শূন্য নেমে আসে এবং যা কিছুই মূল্য করে না তা মূল্যহীন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার আত্মার বই রচনায় লিখেছেন যে শয়তানের অস্তিত্ব আল্লাহর হিকমাহগুলোর মধ্যে, কারণ এটি সেই বিশ্বাসীর সত্যিকারের মর্যাদা প্রকাশ করে যে উপলব্ধ প্রতিটি অন্য বিকল্পের উপর আল্লাহকে বেছে নেয়। যে বিশ্বাসী সহ্য করে এবং তবুও সঠিক বেছে নেয়, সে আল্লাহর নৈকট্যের এমন একটি শ্রেণীতে আছে যা সহজ আনুগত্যের মাধ্যমে একা তৈরি করা যেত না। সূরাহ আল বাকারার 30 নম্বর আয়াতের সেই মুহূর্তে ফিরে যায় যখন ফেরেশতারা বলেছিল, আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে বিপর্যয় ঘটাবে ও রক্ত প্রবাহিত করবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তিনি কি জানেন যা তারা জানতো না? আলেমগণ এই উত্তরের বেশ কয়েকটি মাত্রা আমাদের দেন। প্রথম হলো, তিনি পরীক্ষার উদ্দেশ্য জানেন। ফেরেশতারা দুর্নীতির সম্ভাবনা দেখেছিল, আল্লাহ শেষ পর্যন্ত দেখলেন। তিনি জানতেন মানবজাতির মধ্যে নবী, বিশ্বাসী, শহীদ, আলেম এমন মানুষ আসবে যারা সব কিছুর উপর তাকে বেছে নেবে, তাদের সম্পদের উপর, তাদের আরামের উপর, তাদের জীবনের উপর। তাদের ফেরেশতারা এটি দেখতে পারেনি, কারণ তারা শুধু মানুষ কী করতে পারে তা দেখতে পারছিল। আল্লাহ দেখলেন পরীক্ষিত হলে কিছু মানুষ কী করবে এবং সেই পরীক্ষার মধ্যে দিয়ে সেই মানুষরা কী হবে। দ্বিতীয়টি হলো, তিনি নকশায় রহমত জানেন। শয়তানের অস্তিত্বের কারণে মানুষের বিচারের যে মাপকাঠি তা কল্পনাযোগ্য অন্যতম সবচেয়ে দয়ালু মাপকাঠি। আল্লাহ সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কোনো আত্মাকে তার সক্ষমতার বাইরে বোঝা চাপান না। আপনাকে আপনার সক্ষমতার বাইরে পরীক্ষা করা হচ্ছে না। শয়তান বাস্তব, তার ফিসফিস বাস্তব, কষ্ট বাস্তব, কিন্তু এটি পরিমাপকৃত, এটি মাপা হয়েছে এবং আল্লাহ আমাদের দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে আমাদের বলেছেন যে এই নিশ্চয়তা যে কেউ আন্তরিকভাবে তার সুরক্ষা চাই সে তা পাবে। তৃতীয়টি হলো, তিনি সেই পুরস্কার জানেন যা কষ্ট সম্ভব করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত করেছেন যে কোনো ক্লান্তি, রোগ, দুঃখ, উদ্বেগ, কষ্ট, সংকট কোনো মুসলিমকে স্পর্শ করে না, এমনকি একটি কাঁটা যা তাকে বিদ্ধ করে। তবে আল্লাহ এর দ্বারা তার কিছু গুনাহ মুছে দেন। শয়তানের অস্তিত্বের কারণে সৃষ্ট বা খারাপ হওয়া প্রতিটি কষ্ট একই সাথে বিশ্বাসীর জন্য একটি সুযোগ। যে একই প্রক্রিয়া পরীক্ষাকে কঠিন করে, সে পুরস্কারও অসাধারণ করে তোলে। এখন শয়তান তাকে দেওয়া সময় দিয়ে আসলে কি করে তা বোঝা যাক, কারণ বেশিরভাগ মানুষের এটি সম্পর্কে খুব অস্পষ্ট ধারণা আছে। শয়তান প্রাথমিকভাবে মানুষকে স্পষ্টতই ভয়ঙ্কর গুনাহ করতে প্রলোভন দেয় না। এটি তার সবচেয়ে কার্যকর কৌশল নয়, তার সবচেয়ে কার্যকর কৌশল অনেক বেশি সূক্ষ্ম। আল্লাহ সূরা আন-নিসার 119 নম্বর আয়াতে শয়তানের ঘোষণা উদ্ধৃত করে বলেছেন, এবং আমি তাদের বিপথে নিয়ে যাব এবং তাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগাবো এবং আমি তাদের আদেশ দেব, তাই তারা গবাদি সুর
কান কাটবে এবং আমি তাদের আদেশ দেব, তাই তারা আল্লাহর সৃষ্টি পরিবর্তন করবে। আলেমগণ ব্যাখ্যা করেন যে শয়তানের প্রাথমিক পদ্ধতি হলো ধীরে ধীরে দুর্নীতি। সে ছোট পদক্ষেপ দিয়ে শুরু করে। সে নামাজ পড়া, রোজা রাখা, কোরআন পড়া মুসলিমের কাছে এসে বলে না বিশ্বাস ছেড়ে দাও। সে বলে নামাজ কয়েক মিনিট দেরি করো। সে বলে এই একটি দৃষ্টি সত্যিই হারাম নয়। সে বলে তুমি এত ভালো কাজ করেছো যে একটি ছোট গুনাহ কোনো ব্যাপারই না। সে বলে আল্লাহ দয়ালু, তিনি যাই হোক তোমাকে ক্ষমা করবেন। সে বলে তুমি আগামীকাল থেকে তোমার দিনের বিষয়ে গুরুতর হতে পারবে। সে বলে তুমি এখন নামাজ পড়তে পড়তে অনেক ক্লান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে শয়তানের কৌশলের ধীরে ধীরে প্রকৃতি বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসে তিনি ঘুমন্ত ব্যক্তির মাথার পেছনে শয়তান গিঁট বেঁধে তাদের ফজর নামাজ থেকে দূরে রাখার বর্ণনা দিয়েছেন এবং গুরুত্বপূর্ণভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঠিক প্রতিষেধকও বলেছেন। তিনি বলেছেন সকাল ও সন্ধ্যার দোয়া পড়ো, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো, 5 ওয়াক্ত নামাজ বজায় রাখো, প্রতিটি কাজের আগে আল্লাহর নাম নাও, আল্লাহর জিকিরে নিজেকে ক্রমাগত পরিবেষ্টিত রাখো। কারণ যেমন কুরআনে সূরা আন-নাসে আল্লাহ বলা হয়েছে যে শয়তান পিছু হটে যখন আল্লাহর নাম নেওয়া হয়। তার শক্তি হলো পরামর্শ এবং পরামর্শের একটি প্রতিকার আছে, প্রতিকার হলো স্মরণ। আসুন এখন আমরা যেখানে শুরু করেছিলাম সেখানে ফিরে যাই। যদি আল্লাহ সর্বশক্তিমান, সর্বজ্ঞ ও সম্পূর্ণ কল্যাণময় হয়, তাহলে শয়তান কেন অস্তিত্ব পায়? কারণ ভুল বেছে নেওয়ার সম্ভাবনা ছাড়া সঠিক বেছে নেওয়ার পছন্দ ফাঁকা হয়ে যায়। কারণ মূল্য ছাড়া কোনো অর্থপূর্ণ ভক্তি নেই। আল্লাহ শয়তানকে আমাদের ক্ষতি করতে সৃষ্টি করেননি। তিনি সেই পরিস্থিতি তৈরি করেছেন যেখানে শয়তান বিদ্যমান থাকে, এমন কিছু তৈরি করতে যা অন্য কোনো উপায়ে তৈরি হতে পারত না। এমন একজন মানুষ যে প্রতিটি বিকল্প দেখে, আকাঙ্ক্ষা ও আরাম ও সহজের প্রতিটি টান অনুভব করে, ফিসফিস শুনে ও বিপথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা পেয়েও তবুও আল্লাহর কাছে ফিরে আসে, তবুও তাকে বেছে নেই, তবুও বলে আমার সামনে যাই থাকুক, আমি তোমাকে বেছে নিচ্ছি। সেই পছন্দ সেই নির্দিষ্ট পরিস্থিতিতে করা সেই নির্দিষ্ট পছন্দ। এটাই আল্লাহর ফেরেশতাদের বর্ণনা করেছিলেন যখন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আমরা এই ভিডিওটি শুরু করেছিলাম এমন একটি প্রশ্ন দিয়ে যা শতাব্দী ধরে মানুষকে অস্থির করেছে, এবং আমি আশা করি আজ আপনি যা শুনেছেন তা শুধু একটি প্রশ্নের উত্তর নয়, আমি আশা করি এটি একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তন। শয়তান অস্তিত্বশীল, তার ফিসফিস বাস্তব, সে যে কষ্ট তৈরি করে তা বাস্তব, কিন্তু তার ক্ষমতা ঠিক আপনার পছন্দের সীমানায় থেমে যায়। সে পরামর্শ দিতে পারে, বাধ্য করতে কিন্তু পারবে না। এবং প্রতিবার আপনি সে যা প্রস্তাব করছে তার উপর আল্লাহকে বেছে নেন, আপনি মহাজাগতিকভাবে গুরুত্বপূর্ণ কিছু করছেন। আপনি ঠিক তাই হচ্ছেন যা ফেরেশতাদের বলেছিলেন তিনি যে পৃথিবীতে তৈরি করতে স্থাপন করেছেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন সাদকায়ে জারিয়া হিসেবে। ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আপনার ভিডিওটি কেমন লেগেছে, অথবা কোন প্রশ্নের উপরে আপনি ভিডিও চান সেটি আমাকে জানান। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেই প্রশ্নের ভিত্তিতে একটি ভিডিও বানাতে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।